সুজন্তর বাড়িতে সে এসপি সাহেব আছে, পরে কথা বলছি। এই ঘরটাই ঘরটা আপনার বাড়ি নাম ভাই আপনার? বাইরে গেটটা ছেড়ে দাও, বাইরে বসে এদিকে যেটু এদিকে এদিকে না মানে ঘরে যা। ঠিক ঠিক কালকে আমি যখন ঘুমাচ্ছিলাম আর আমার বাবা আর মা জেগেছে মানে ঘুমাচ্ছিলই, তখন কিছু লোক এসে ফার্স্টে ছাদে যায়। ছাদে যাওয়ার পর আর তারপরে আমি ঘুমাচ্ছি, তারপরে আমি উঠে দেখি আমার বাবাকে ওইখানে নিয়ে মারছে। দিয়ে আমি এই টিভির ঘর অবধি এসেছি, তখন আমাকে দুটো লোক নিয়ে যাওয়ার পর আমাকে ঘাটে নিয়ে বসালো আর বলল আমার কানে সোনার কানের ছিল, সেটাকে ধরে বলল তুমি আমার কানের দাও। আমি বললাম কেন? বলে মানে আমাকে উল্টো পাল্টো অনেক কিছুই বললো। তারপরে আমি দিয়ে দেওয়ার পর আমাকে বলছে যে সোনাদানা কোথায় আছে। আমি বললাম যে আমি স্কুল প্রাইভেটে থাকি, আমি বাড়ি বেশি থাকি না, আমি সোনাদানার কথা আমি কিছু জানি না। তখন আবার আমার বাবা 2-4 মিনিট পর আমার পাশে এসে বসিয়েছে। তখন আমি কাঁদছিলাম আর আমার মুখ বেঁধে রেখেছিল আর আমার বাবার হাত আর চোখ বেঁধে রেখেছিল। তারপরে আমি আর বাবা একসাথে ছিলাম, আর পাশের ঘরে আমার মা আর আরেকটা মেয়ে বিচিত্রা বারোই ছিল। আর তখন এইদিকে সব ডাকাতরা ছিল আমাদের পাশে, আর আমার মা আর ওই বিচিত্রার কাছে কেউ ছিল না। তখন ওরা ঘরের দরজাটা লাগিয়ে মানে চেঁচাচ্ছিল। তখন
চেঁচানোর পর এখান থেকে একটা ডাকাত এসে গিয়ে তখন এক লাথি দিয়ে সেই দরজাটা ভেঙে ফেলে আর আমার মাকে এই ঘরে নিয়ে আসে আর সে বিচিত্রাকে এখানে এসে ঘাড়ে মার দিয়ে বসিয়ে রাখলো আমার পাশে। আর আমার মাকে উল্টাপাল্টা গালাগালি দিয়ে বললো যে কোথায় কি আছে বল, তাড়াতাড়ি দে। দিয়ে তারপরে সব কিছু এইসব আলমারি ভাঙলো, ওই দাও দিয়ে। তারপরে ওইখান থেকে সব লকার ভেঙে তার সোনা দানা নিল। নেওয়ার পর আমার বাবার চোখ থেকে কাপড়টা পড়ে গেল। পড়ে যাওয়ার পর তার জন্য সেই দাওয়ের পিছন অংশটা দিয়ে আমার বাবার মাথায় মারলো। তারপরে মাথায় মারার পর সব কিছু নিয়ে যাওয়ার পর আমাদের দরজা বাইরে দিয়ে আটকে দিল। তারপরে ওরা চলে গেল। বাইরে একটা কাকা ছিল, তার পেটে ওই দাও দিয়ে মানে কেটে দিয়েছে, বুকে কেটে দিয়েছে। তারপরে মাথায় মানে চোখের পাশে দাও দিয়ে কোপ মেরেছে। আর এখন সে হসপিটালে আছে। তোমরা নিজে করতেছে নিজেই করছে তোকে বাড়ি দিয়ে যেটা নিচে তারা দেওয়ার জন্য নিচে ধরা বললে তো পাবে না। আমি গেলাম চিকেন ঘোরা লাগে, আমি ওই দিক দিয়ে দেখলাম যে কেউ আছে বাইরে, কেউ আছে আমি কাউকে দেখতে পারি সব ইনসেক্ট এটা অনুমান সব ইনসেক্ট আছে। আমি জাস্ট স্যার এটা খুলে এটা খুলে আমি দেখছি যে আমার গ্রিলটা খোলা, ঠিক আছে গ্রিল খোলা ছিল, হ্যাঁ গ্রিল খোলা, কিন্তু আমি তাড়াতাড়ি আমি সব চাবিটা এখানে রেখেছি, চাবিটা এখানেই আছে। আমার স্ত্রী এখানে এসে বলে তুমি গ্রিল লাগাবো, আমি গ্রিল লাগিয়ে বন্ধু করতে বন্ধ করতে যাবো। 6-7 জন স্যার আমার ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম। এখানে বসে আমাকে প্রথমে হাসপাতালে মারতে গেল, আমি ধরে গেলাম, ধরে পরে পিছনে দিয়েছে একদম হাসপাতালে আমাকে কোপ মারার পরে বসে থাকা আমার স্বামী স্ত্রী আমাকে বসে আমার ছেলেটা ঘুমিয়েছিল, ছেলেটা হেঁটে এসে স্যার এখানটা দাঁড়িয়েছে। আমি বলছি, আমি যোগাযোগ করছি আমার ছেলে মেয়েকে জন্য টাকা নামটা, ঠিক আছে তারপরে স্যার এখান থেকে নিয়ে আমাদের নিয়ে চলে গেছে, চলে যায় মানে ওদেরকে মানে কোনো কিছু চাবিটা এমনি কিছু লিখিয়ে দিতে হয়নি, কিছু ওরা সব কিছু ভেঙে টেঙে স্যার সোনা দানা যাচ্ছিল। রাত 2টো বাজে, তখন দরজা ধাক্কাচ্ছিল। ঘুমের থেকে উঠলাম, উঠে ভাবছি যে মেয়ে নাকি, মেয়ে দেখলাম এই পাশের ঘরে ঘুমাচ্ছে। তারপরে গেলাম, লাইট টাইট জ্বালালাম, জ্বালিয়ে বাইরের লাইটও জ্বালিয়েছি, জ্বালিয়ে ওই পাশের জানলা দিয়ে দেখছি যে বাইরের লোক আছে নাকি, বাইরের লোক দেখছি না। তারপরে একটু লকটা খুললাম, খুলে আমি বলছি তুমি তালা দাও না, বলে হ্যাঁ আমি দিয়েছি। এই করতে করতে 10 জন ঘরের ভিতরে ঢুকে গেছে। কজন ছিল? 10 জন তো ভিতরেই ঢুকে গেছে, আর বাইরে তো লোক ছিল। তারপরে হচ্ছে ওই আমার স্বামীকে মারলো, আমাকেও মারলো। সেই চেঁচামেচি শুনে আমার ছেলে আবার উঠে ওইখানে গেছে। তারপরে আমাকে আর মারে নাই, আমার স্বামীকেই মেরেছে। তারপরে আরেকটা পাশের বাড়ি মেয়ে ছিল, ওই মেয়েটা এসছে, ওই মেয়েটাকেও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরে ঘরের ভিতরে এসে আমাদের হাত পা বাঁধলো, মুখ বাঁধলো, ওর বাবার চোখ বাঁধলো এই ঘরেতে, আর গালাগালি দিয়ে বলছে যে যা আছে সব বার কর। তারপরে আমার হাতে কানে গলায় সব খুলে নিয়ে গেছে। তারপরে এই আলমারির লকারগুলো ওরাই নিচে ভেঙে সব যা ছিল সব নিয়ে চলে গেছে। তারপরে আমাদের এই ঘরের মধ্যে সবাইকে বন্ধ করে এক ঘরে রেখে তারপরে চলে গেছে। আপনাদের চোখ বেঁধেছিল? আমার চোখ বাঁধেনি, আমার স্বামীর, আমার মেয়ের হাত বেঁধেছিল।
স্বামীর চোখটাই বেঁধেছিল। তাদের কি মুখ ঢাকা ছিল? তাদের মুখ ঢাকা ছিল, শীতের পোশাক পরা ছিল, হাত কাবার পরা ছিল। যখন দেখি তখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে তারপর দরজা খুললাম, নিয়ে আমাকে আওয়াজ দিল যে দরজা বন্ধ কর, লাইট বন্ধ কর, নিয়ে তারপরে যে গুলি কর বললো আমাকে, নিয়ে তারপরে একটা বোম ছুড়ে দিল। কতজন ছিল? মোটামুটি 12 থেকে 14 জনা ছিল। তাদের হাতে কি? তাদের হাতে বর্তমান আমি অতটা খেয়াল করতে পারিনি, ঠিক আছে, অন্ধকারে ছিলাম, ওই জন্য আমি যখন লাইটটা অফ করলাম তারপর আর দেখতে পাইনি।